আর একটা হাদিস শুনিয়ে দেই। আল্লাহর নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামও বসে আছেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি, আমি ধূলিসাৎ হয়ে গিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবী, তুমি ধূলিসাৎ হয়েছো কেন বলছো? তুমি শেষ হয়েছো কেন বলছো? তুমি ধ্বংস হয়েছো কেন বলছো? সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখে, রোজা অবস্থায় যা করা উচিত নয়, যে কর্ম করা উচিত নয়, সে কর্ম আমি করে ফেলেছি। আল্লাহর রাসূল বলছেন, তুমি কি কাজ করেছো? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রেখে, রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর নিকটে চলে গিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে চিন্তা করতে হবে না, কাফারা আদায় করলে এর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত নির্ধারিত কাফারা হিসাবে তাকে বললেন, তোমাকে একটা কৃত দাস গোলাম আজাদ করতে হবে, তোমাকে একটা গোলাম আজাদ করতে হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এতটা ধন নাই, আমার কাছে এতটা সম্পদ নাই, আমার কাছে এতটা অর্থ নয় যে অর্থকে ব্যয় করে আমি একজনকে ক্রয় করব, আমি একজনকে কিনব, তারপরে তাকে স্বাধীন করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার দ্বারাতে এটা সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে 2 টাইম পেট ভর্তি করে খাবার দিতে হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে এটাও সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, যদি তোমার দ্বারাতে এটা সম্ভব না হয়, তাহলে তোমাকে 60টা ধারাবাহিক মুতাওয়াতির বেদারপে রোজা রাখতে হবে। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 60 দিন ধারাবাহিক আমার পক্ষে রোজা রাখা সম্ভব নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বসে যাও। সেই সাহাবী বসে গেলেন। কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী একটা জায়গায় কিছু খেজুর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরগুলোকে গ্রহণ করলেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই প্রশ্নকারী ব্যক্তি কই, যে আমাকে জিজ্ঞাসা করছিল? সেই সাহাবী সেই মজলিসে উপস্থিত ছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি উপস্থিত আছি, আমি হাজির আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই নাও খেজুর, এই খেজুরগুলো গ্রহণ করো। তোমার এলাকায় গিয়ে, তোমার বাড়িতে গিয়ে, তোমার গলিতে গিয়ে, তোমার গঞ্জে গিয়ে, তোমার এরিয়ার মধ্যে যে লোকগুলো গরীব আছে, সেই লোকগুলোর মধ্যে বিতরণ করে দাও, বন্টন করে দাও। সেই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই জায়গায় বসবাস করি, আমি যেই জায়গায় থাকি, সেই জায়গায় আমার থেকে গরীব, আমার থেকে দরিদ্র আর অন্য কেউ নাই। আল্লাহর নবী তো জাহানের বাদশা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, এই খেজুরগুলো নিয়ে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমার পরিবারের লোকজনকে খাইয়ে দাও, তুমি খেয়ে নাও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, তাহলে রাসূল কার নাম? যে রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে বা কেউ সুস্থ শরীরে তরক করে দেয়, তার জন্য শরীয়ত নির্ধারিত কাফারা হলো একটা গোলাম আজাদ করা। যদি তা সম্ভব না হয়, 60 জন মিসকিনকে 2 টাইম পেট ভর্তি করে খাবার দেওয়া। যদি সেটা সম্ভব না হয়, তৃতীয়তম আপনার তার উপায় হলো তাকে 60টা ধারাবাহিক রোজা রাখতে হবে। যদি এটাও সম্ভব না হয়, তাহলে আর কোনো উপায় নাই। কিন্তু রাসূল কার নাম? মুস্তাফা কার নাম? পয়গম্বর কার নাম? যে রাসূল আমার বললেন যে তুমি নাও, এই খেজুরগুলো তুমি খাবে, তোমার পরিবারের লোকজনকে খাইয়ে দিবে, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ব্যাপারে ক্ষমতা রাখেন। কোন বিষয়কে হালাল করার, কোন বিষয়কে হারাম করার এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দান করেছেন। আর বর্তমান যত দেখছেন সোশ্যাল মিডিয়ার সময়, ফেসবুকে, ইউটিউবে ডাব চুরি করা হারাম, মাছ চুরি করা হারাম, আম চুরি করা হারাম,
আর হারাম কাজ করার পরে সেই কাজটা প্রকাশ করাও হারাম, গুনাহ। তো এই ডাবচোর মাতচোর মৌলবি বেরিয়েছে, এই ডাবচোর মৌলবি মাতচোর মৌলবি গুলো বেরিয়ে আজকে সমাজের মধ্যে বিভিন্ন রকম নিত্য নতুন আকীদা, নিত্য নতুন কথা যা আপনার পূর্বপুরুষও শুনেনি, সেগুলো আপনাদের সামনে আমাদের সামনে উপস্থাপন করে আপনার আমার ঈমানকে ধ্বংস করার প্রচেষ্টা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বকালে তোমাদের মধ্যে একটা এমন সময় যাবে, যে সময় তোমরা এমন এমন কথা শুনবে যে কথাগুলো তোমাদের পূর্ববর্তীরাও শুনেনি, তোমাদের বিগত দিনে তোমাদের পূর্বপুরুষরা শোনেনি। কিয়ামতের পূর্বকালে একটা এমন সময় আসবে যে সময় মানুষের হাতের তালুতে আগুনের উল্কা নেওয়া তো সম্ভব হবে, আগুনের উল্কা নেওয়া তো সহজ হবে, কিন্তু ঈমানকে সুরক্ষিত রাখা বড়ই দায় হবে, বড় কঠিন হবে। সেই সময়ের মধ্যে দিয়ে আপনি আমি আজকে অতিক্রম করছি। সম্মানিত হাজরিন, কে কি বলছে না বলছে সেই দিকে লক্ষ্য করবেন না। ফিরকায়ে নাজিয়া নাজাত প্রাপ্ত স্বীকৃতি প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের মধ্যে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে, ভাষার মধ্যে, বুঝার